আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 5। তোমাদের সাথে আছি মোহাম্মদ নওশিন জামান। অ্যান্ড আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 13 থেকে একটি ছোট পার্ট দেখব। সেটা হচ্ছে জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব। এই জিনিসটা অনেকেই কনফিউজ হয়ে যাও মাঝে মধ্যেই। তো আজকে আমি চেষ্টা করেছি যে জনসংখ্যার ঘনত্বের যে সূত্রটা সেটা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে, যে তোমরা যদি মাত্র একটা সূত্র মনে রাখো, অর্থাৎ এই জনসংখ্যার ঘনত্বের যে মেইন সূত্রটা, এটা যদি কোনোভাবে মনে রাখো, তাহলেই যেন সেই সূত্র থেকে তোমরা আয়তন, এই তোমরা হচ্ছে আয়তন এবং জনসংখ্যা দুটাই বের করে ফেলতে পারো। সেই জিনিসটা আমি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। তো চলো সামনে আগাই। আমাদের সবার প্রথম যে মেইন সূত্রটা সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে কোনো স্থানের জনসংখ্যা এবং সেখানকার আয়তন। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব জিনিসটা কি আমি যদি ছোট্ট করে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। মনে করো এইটা যদি আমার একটা এরিয়া হয়, একটা জায়গা হয়, কোনো একটা এলাকা হয়, এখানে অনেক মানুষ থাকতে পারে, রাইট? অনেক মানুষ থাকবে এরকম। অ্যান্ড এই এলাকার অবশ্যই একটা মানে আয়তন আছে, রাইট? অ্যান্ড ঘনত্ব বলতে বোঝায় যে একটা এলাকায় একটা একক ক্ষেত্রফলের মধ্যে, আমার একটা একক আয়তনের মধ্যে কতজন মানুষ আছে, সেই সংখ্যাটাকেই আমার হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বোঝায়। সো আমি যদি মনে করো যে আমার এই এলাকাটাকে এইরকম মনে করো যে কয়টা ভাগ করছি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১২টা ভাগে ভাগ করছি। এবং আমি যদি দেখাই যে প্রতিটা ভাগে আমার ২ জন করে মানুষ আছে, যদি এরকম আমি দেখাই এবং আমি বলি যে এই প্রত্যেকটা ছোট ঘর হচ্ছে একক আয়তন, তাহলে আমি এই টোটাল এলাকাটাতে মানুষের জনসংখ্যার ঘনত্ব বলবো ২। কেন? কারণ প্রতি একক আয়তনে মাত্র ২ জন করে মানুষ আছে। আই হোপ জিনিসটা কিছুটা বুঝতে পারছো। বাকি আমরা যেহেতু সূত্র মনে রেখে কাজ করি, সো আমাদের শুধুমাত্র একটা সূত্রই মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যাকে কোনো এলাকার আয়তন দিয়ে ভাগ করলেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। এবার চলো, যে আমরা জনসংখ্যার ঘনত্ব জেনে গেছি, এবার আমাদের বাকি ২ টা জানার জন্য অনেকে কি করে, যে আয়তনের জন্য আলাদা করে সূত্র মুখস্থ করে, জনসংখ্যার জন্য আলাদা করে সূত্র মুখস্থ করে। বাট এই জিনিসটার কিন্তু কোনো দরকার নেই আসলে। চলো আমরা আমাদের জনসংখ্যার ঘনত্বের যে মেইন সূত্রটা, এই মেইন সূত্রটাকে এখানে কপি করে নিয়েছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। সো জনসংখ্যার মেইন সূত্রটাকে, জনসংখ্যার ঘনত্বের মেইন সূত্রটাকে কপি করে নিয়েছি। এবার দেখো আমরা এখান থেকে আয়তনের সূত্রটা বের করতে চাই। দেখো, আয়তন সমান চিহ্নের বাম পাশে নিচে আছে, রাইট? সো আমরা আয়তনের সূত্র যখন বের করব, তখন আয়তনকে সমান চিহ্নের যে কোনো এক পাশে একা রাখতে হবে এবং উপরে রাখতে হবে। আর বাকি যত জিনিসপত্র আছে সবাইকে ধাক্কা দিয়ে সমান চিহ্নের অপোজিট পাশে নিয়ে যেতে হবে। সো একটা জিনিস দেখো, যে আয়তন আমার সমান চিহ্নের ডান পাশে নিচে আছে। আমি যদি কোনোভাবে আয়তনকে উপরে সমান চিহ্নের অপোজিট সাইডে নিয়ে আসি, সে কিন্তু নিচে থেকে উপরে চলে আসবে। অ্যান্ড আয়তনকে একা করতে হলে সমান চিহ্নের বাম পাশে যে জনসংখ্যার ঘনত্ব আছে, এটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যেতে হবে। অ্যান্ড ঘনত্ব যেহেতু বাম পাশে উপরে আছে, সে আমার ডান পাশে চলে গেলে সে নিচে চলে যাবে। অর্থাৎ অ্যানিমেশনের মাধ্যমে তোমরা দেখতে পাবা যে আয়তন আর জনসংখ্যাকে আমি যদি জায়গা চেঞ্জ করে ফেলি, দেখো তাহলে আয়তনের সূত্র পেয়ে গেলাম, আয়তন চলে গেছে উপরে, আর জনসংখ্যার ঘনত্ব নিচে চলে আসছে, জনসংখ্যা উপরে ছিল উপরেই আছে। অর্থাৎ আমরা আয়তনের সূত্রটা খুব সুন্দরভাবে ডিনোট করে ফেলতে পারছি। সেটা হচ্ছে যে আয়তন সমান জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা আয়তনের সূত্র পেয়ে গেলাম। আমরা ৩ নম্বর সূত্র দরকার আমাদের একটা, সেটা হচ্ছে যে জনসংখ্যার সূত্রটা কি, বা জনসংখ্যা কিভাবে বের করবো। আমার কাছে যদি আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া থাকে, আমি জনসংখ্যা কিভাবে বের করবো? দেখো, মেইন সূত্র সেই সেম সূত্র যেটা আমরা মুখস্থ করছিলাম, যে আমাদের জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। এখন জনসংখ্যাকে যদি আমি একা করতে চাই, তাহলে জনসংখ্যার নিচে আয়তন আছে, এটাকে সমান চিহ্নের অপোজিট সাইডে যদি পাস করে দাও কোনোভাবেই, তাহলে হচ্ছে আমি জনসংখ্যার সূত্র পেয়ে যাব। অ্যান্ড আয়তন আমার সমান চিহ্নের ডান পাশে ভাগ আকারে আছে। আমি যদি আয়তনকে সমান চিহ্নের অপোজিট সাইডে পাঠাই, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে পাঠাই, সে বাম পাশে গিয়ে জনসংখ্যার ঘনত্বের সাথে আমার আয়তনটা গুণ আকারে চলে যাবে, যেটা অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো আছে। দেখো, আয়তন চলে গেল এবং সেটা জনসংখ্যার ঘনত্বের সাথে গুণ আকারে হয়ে গেল, এবং আমি ফাইনালি জনসংখ্যার যে সূত্রটা, জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন, এই সূত্রটা পেয়ে গেছি। সো আমরা ৩টা সূত্র আমাদের পেয়ে গেছি খুব ইজিলি। এবার আমরা হচ্ছে একটা বই থেকে একটা প্রবলেম সলভ করব। বইয়ের প্রবলেমটা কি দেওয়া আছে, যে পাশের সারণীতে ৪টি গ্রামের জনসংখ্যা, আয়তন ও জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা,
এক নম্বর বলছে যে সারণীর ১, ২, ৩, ৪ খালি ঘরগুলো পূরণ করো। আচ্ছা, প্রত্যেকটার জন্য কিছু খালি ঘর দেওয়া আছে। দেখো আমরা ক নাম্বারটা সলভ করি। ক নাম্বারে কি, কি দেওয়া আছে? আমার জনসংখ্যা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। আমার জনসংখ্যার ঘনত্বটা বের করতে হবে। এইটা হচ্ছে এখানে শূন্যস্থান হিসেবে দেওয়া আছে। সো জনসংখ্যার ঘনত্বের সূত্র আমরা কি পারছি? এই যে সবার প্রথম সূত্রটা যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। তার মানে আমি যদি আ ওকে, আচ্ছা। আমি যদি এই কাজটা করি যে জনসংখ্যা কত দেওয়া আছে আমার? ওয়েট। আচ্ছা, আমার জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে ১৮০০ জন এবং আয়তন দেওয়া আছে আমার ১৫। তাইলে আমি যদি ১৮০০ কে অর্থাৎ জনসংখ্যাকে আ একটু আচ্ছা, আমি একটু মুছে ফেলি আগে এটা। আচ্ছা, ওকে, 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 ওকে। আ পেন। ওকে। সো আ ওকে, আচ্ছা। জনসংখ্যার ঘনত্বের সূত্রটার মধ্যে যদি আমি ভ্যালুগুলা বসাই, আমার জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে ১৮০০ জন এবং আয়তন দেওয়া আছে আমার ১৫। সো জনসংখ্যাকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি, আমার ভাগফল আসবে হচ্ছে ১২০। অর্থাৎ আমার ক যে গ্রাম, এই ক গ্রামের আমার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১২০ জন পার বর্গ কিলোমিটার। সো এককটা তো আচ্ছা, একক এখানে লেখাই আছে। আমার একক আলাদা করে লেখার দরকার নাই। আ আমি একটু নিচে লিখে দেখাই যে এককটা কিরকম হবে। ঘনত্বের একক হবে কিছুটা এইরকম যে ১২০ জন পার বর্গ কিলোমিটার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে আমার এই ১২০ জন করে মানুষ বাস করতেছে। ওকে, তাইলে আমরা ক নাম্বারের জন্য পেয়ে গেছি। এবার খ নাম্বারের জন্য হিসাব করি। আমার খ নাম্বারে জনসংখ্যা দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে। আমার আয়তন বের করতে হবে। তাহলে আমরা আয়তনের সূত্র ফেলি। আয়তনের সূত্র কি বলছে? যে জনসংখ্যাকে যদি জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করা হয়, তাহলেই আমরা আয়তন পেয়ে যাব। তাহলে জনসংখ্যা কত দেওয়া আছে? জনসংখ্যা আমার দেওয়া আছে হচ্ছে ২২০০। তাইলে সূত্রের মধ্যে ফেলি। জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে আমার ২২০০ জন। আচ্ছা, আমি নিচে লিখি। জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে ২২০০ জন আর জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে ১১০। ১১০। তোমরা যদি এই ভাগটা করো তাহলে পাবে হচ্ছে ২০ জন। ২০ জন। তার মানে সরি ২০ বর্গ কিলোমিটার। অর্থাৎ আমার খ যে গ্রাম, এই খ গ্রামের আমার হচ্ছে জনসংখ্যা যদি ২২০০ জন হয় এবং ঘনত্ব যদি ১১০ জন প্রতি বর্গ কিলোমিটার হয়, তাহলে আমার গ্রামের আ আয়তন হবে হচ্ছে ২০ বর্গ কিলোমিটার। তাহলে আমরা খ এর জন্য পেয়ে গেছি। এবার গ নাম্বারে আসি। যে জনসংখ্যা বের করতে বলছে। আমার আয়তন দেওয়া আছে, আমার এই আয়তন দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে। আমরা জনসংখ্যার সূত্র কি দেখতে পাচ্ছি? জনসংখ্যার সূত্রটা আমরা বের করছিলাম যে জনসংখ্যার ঘনত্ব এবং আয়তন যদি গুণ করা হয়, তাহলেই আমরা জনসংখ্যা পেয়ে যাই। তাহলে আমরা আ কি করব? এখানে যে আমরা জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে ৬০, তাহলে ৬০ আর আয়তন দেওয়া আছে হচ্ছে ২৫। ২৫ তাহলে ৬০ আর ২৫ যদি আমরা গুণ করি, আমরা পাবো হচ্ছে ১৫০০। ১৫০০। তার মানে আমার গ যে গ্রাম, এটার জনসংখ্যা হচ্ছে ১৫০০ জন। ১৫০০ জন। আর সেম ঘ নাম্বারের ক্ষেত্রে আমাকে জনসংখ্যা দিয়ে দিছে, আয়তন দিয়ে দিছে। আমার ঘনত্ব বের করতে হবে। অর্থাৎ আবার সেই প্রথম যে সূত্রটা জনসংখ্যার ঘনত্বের প্রথম সূত্র, আমরা কি জানি যে জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সো আমি যদি এইখানে ২২৪০ কে ৮ দিয়ে ভাগ করি, তাহলেই হচ্ছে আমার জনসংখ্যার ঘনত্ব পাওয়া উচিত এবং সেই জনসংখ্যার ঘনত্বটা হচ্ছে ২৮০। ২৮০ একক কি হবে? জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে আমি এটা এখানে লিখে ফেলি যে ২৮০ জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে এবার আমি একটু লেজার পয়েন্টারে ফেরত যাই। বাকিগুলো হচ্ছে আমার কথা বলার কাজ। আচ্ছা, তাহলে আমি ১ নাম্বার কাজটা করে ফেললাম যে সারণের ১, ২, ৩, ৪ খালি ঘরগুলো পূরণ করে ফেলছি। যেখানে আমি ক নাম্বারে ঘনত্ব পাইছি ১২০ জন পার বর্গ কিলোমিটার। খ নাম্বারে আমি গ্রামের আয়তন পাইছি। খ গ্রামের আয়তন পেয়েছি হচ্ছে ২০ বর্গ কিলোমিটার। গ গ্রামের জনসংখ্যা পাইছি ১৫০০ জন এবং ঘ গ্রামে আমি হচ্ছে আবার ঘনত্ব বের করছি, পাইছি হচ্ছে ২৮০ জন। তাহলে দেখলাম যে সূত্রগুলো ইউজ করে কিভাবে খুব সুন্দরভাবে ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারি। ওকে, এবার ২ নাম্বার কোশ্চেন। ২ নাম্বার কোশ্চেনে বলছে যে কোন গ্রামের জনসংখ্যা, আচ্ছা, ২ নাম্বার বলছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি জনসংখ্যা কার? এখানে ৪ টা গ্রাম আছে ক, খ, গ, ঘ এবং দেখো যে সবচেয়ে বেশি হচ্ছে ২২৪০। অর্থাৎ আমার ঘ নাম্বার যে গ্রাম অর্থাৎ ঘ গ্রামের জনসংখ্যা হচ্ছে
সবচেয়ে বেশি। 2 নম্বর প্রশ্ন বলছে যে আয়তন সবচেয়ে বড় কার? আয়তন কোথায়? এই যে আয়তন হচ্ছে এটা, এবং এখানে দেখা যাচ্ছে 15, 20, 25, 8, 25 হচ্ছে সবচেয়ে বড় আয়তন। তার মানে গ যে গ্রাম, এর আয়তন হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। আর গ 3 নম্বরে বলছে যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোনটা গ্রামে? তাহলে জনসংখ্যার ঘনত্বতে কি দেওয়া আছে? দেখো 120 দেওয়া আছে, 110, 60 এবং 280। সবচেয়ে বেশি কে? 280, রাইট? সো আমি বলতে পারি যে ঘ গ্রামে আমার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 280 জন প্রতি বর্গ কিলোমিটার। ওকে, এবার আমরা হচ্ছে আরো 2টা কোশ্চেন আছে। আমি কোশ্চেন 2টা হয়তো মিস করে ফেলেছি এখানে আনতে। আচ্ছা, এই যে 3 এবং 4 আরো 2টা কোশ্চেন আছে। আমি কোশ্চেনের স্ক্রিনশটটা নিয়ে নিই। ওকে, তাহলে বুঝাইতে সুবিধা হবে। স্লাইডের পাশে রাখি। ওকে, আচ্ছা। সো আমি 3 নাম্বার কোশ্চেনটা দেখি এবার একটু। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে কোন গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা আছে? আচ্ছা, বড় বাজার মানে কি? বাজার কি? বাজার হচ্ছে যেখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারি। মাছ কিনি, শাকসবজি কিনি, রাইট? সো আ একটা গ্রামে যত বেশি মানুষ হবে এবং আ ততই তত বড় বাজার থাকার সম্ভাবনা আছে না? রাইট? একটা গ্রামে মানে যত বেশি পরিমাণ মানুষ থাকবে, সেই গ্রামে জনসংখ্যার সরি, সেই গ্রামের মানে চাহিদাও বেশি হবে। মানুষ বেশি, তার মানে তার চাহিদা বেশি। চাহিদা বেশি মানে কি? বাজার বড় হইতে হবে, রাইট? এই কারণে দেখেন যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে আমার গ্রামে। তার মানে এখানকার মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করবে, রাইট? সবচেয়ে বেশি কেনাকাটা করা উচিত। সো এই লজিক হিসেব করলে আমরা বলতে পারি যে আ কোন গ্রামের সবচেয়ে বড় বাজার থাকার সম্ভাবনা আছে? সেটা হচ্ছে গ্রাম। অর্থাৎ যে গ্রামটা, এই গ্রামে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় যে বাজার সেটা থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, ৪ নম্বর প্রশ্নটা পড়ি যে হাকিম সাহেব এই ৪ টি গ্রামের একটিতে বাস করেন। ওকে, ক, খ, গ, ঘ ৪ টা গ্রামের মধ্যে যেকোনো একটাতে তিনি বাস করেন। তিনি বললেন যে আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। আচ্ছা, তার মানে কি গ্রামের ভিতর দিয়ে অনেকগুলো নদী গেছে এবং পুরা জায়গাটাতে মানুষ থাকতে পারে না, কারণ নদী অনেকগুলো জায়গা দখল করে ফেলছে। এখন বলছেন যে তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? আচ্ছা, তাইলে সবার প্রথম কথাটা দেখো যে তিনি বলছেন যে তার গ্রামের আয়তন অনেক বড়। আচ্ছা দেখো তো, ৪ টা আয়তন দেওয়া হচ্ছে ৪ টা গ্রামের। সবচেয়ে বড় আয়তন কোন গ্রামের? দেখো তো, গ্রামের না? সবচেয়ে বড় আয়তন হচ্ছে গ্রামের, যেটা হচ্ছে 25 বর্গ কিলোমিটার। এবং তিনি বলছে যে কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। আচ্ছা, বসবাসযোগ্য জমির পরিমাণ কম হলে কি হবে? মানুষ কম থাকবে, রাইট? যদিও জায়গার পরিমাণ বেশি, বাট মানুষ কম থাকা উচিত। দেখো যে জনসংখ্যার ক্ষেত্রেও আমার যে গ্রামটা, গ্রামের জনসংখ্যা মাত্র 1500 জন। বাকি 3 টা গ্রামের থেকে গ্রামের জনসংখ্যা সবচেয়ে কম। কিন্তু আবার আয়তনের দিক দিয়ে গ্রাম সবচেয়ে বড়। এর মানে আমরা এখান থেকে আন্দাজ করতে পারি যে এই গ্রামটার আয়তন বড়, বাট মানুষ কম আছে। মানুষ কম আছে মানে কি? থাকার জায়গার বা বসবাসযোগ্য জায়গার পরিমাণ কম। অর্থাৎ এই গ্রামটাই এমন একটা গ্রাম হতে পারে যেটার ভিতর দিয়ে অনেকগুলো নদী গেছে। এই কারণে বসবাসযোগ্য জায়গার পরিমাণ কম। অর্থাৎ হাকিম সাহেব আমার গ্রামে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে আমরা মাত্র একটা সূত্র মনে রাখবো এবং সেই একটা সূত্র থেকে কিভাবে উল্টাউল্টি করে আমরা জনসংখ্যার ঘনত্ব সূত্র বের করতে পারি। আবার সেই মেইন সূত্রকে উল্টি করে আমরা ফাইনালি হচ্ছে জনসংখ্যা, যে মেইন সূত্রটা, জনসংখ্যার যে সূত্রটা, সেটাও বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে যে জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণ আয়তন। সো আজকে এখানেই। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।